আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে সাবুদানার ক্ষীর বা ডেজার্ট রেসিপি শেয়ার করব। সাবুদানা দিয়ে খুব সহজে আপনারা এরকম একটি মজাদার রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। পারফেক্ট মেজারমেন্ট সহ একেবারে সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ ভালোভাবে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবারে দুধটাকে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিব। এবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে তারপর পানিটাকে ঝরিয়ে একবার মতো ধুয়ে নিয়েছি। এখানে আমি সাবুদানাটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি পছন্দ মতো কিছু ফ্রুটস অ্যাড করব। দিয়ে দিলাম এখানে আম, দিয়ে দিব আপেল, দিয়ে দিচ্ছি এখানে তরমুজ, দিয়ে দিব কলা। এখন যেহেতু রমজানের সিজন, তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে খেজুর। খেজুরগুলোকে আমি চিকন করে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। 1/4 চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট, 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাতের কাছে যদি পিঙ্ক সল্টটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। আর এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা এখানে চিনিটা নিতে পারেন। সেক্ষেত্রে দুধটা যখন জাল করবেন তখন এখানে মিষ্টির ব্যালেন্স অনুযায়ী আপনারা এখানে চিনিটাকে অ্যাড করে নেবেন। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে মজাদার এই ডেজার্টটি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি সার্ভ করব। তার জন্য এখানে এরকম একটি গ্লাসে আমি নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ছোটো ছোটো বাটিতেও কিন্তু এগুলোকে সার্ভ করতে পারবেন। তো আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে আকর্ষণীয় এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।